হযরত ওমর ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা, ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে। মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায় ও উমর এর লেগেনি তোমার খলিফা বানাইছিলাম, এই কারবান্ডি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগুয়ে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো, আমার আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার ভাবছিলেন না বকবিতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আপনার খলিফা, সুবহানাল্লাহ কইতেন না? বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছিল, পুরাটা বক্তৃতা দিয়ে অর্ধেকটা কাজ করে লাইছে। কয় ও, আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি আমারে তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমার টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুনি না কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমার মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কলজাওলা বেড়ায় বড় অভাব আছে, ঠিক কিনা কর? হযরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত কনাইচ্ছা মরুভূমির বাইরে দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যেতে আছে, একটা ফলাই গিয়া কয় গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদা কোনায় চারটা যাইতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই জিগা কী তা করবা, তোমার চিন্তা লাগে না? কয় হ্যাঁ চিন্তা তো লাগে, তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কয় চিন্তা লাগে তোমার লাগিয়া না, বুড়া বেড়ির রঙে কথা আলাফুনের কয় চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগিয়া না। কয় আমার লাগে কি চিন্তা, আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা? আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, এই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাখাম, আমি কই দিতাম না উমরের কাছে? তখন তোমার শক্তি খুলে তো না উমরে, যে তুই হেই ফেলছিস কীর্তি হেবেদি খাওয়ানো দুল দিয়া রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে? তুই হ্যাঁ সাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহুন জিগা দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি হেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না, সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতা বাঘে বসে এক গাড়ো পানি খায়, বেরিয়ে অলঙ্কার লইয়া কোনায় চারটা থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার, সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে যে কথাটা কোনো এখনো গোপন রয়েছে না। মনে উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাই আইও গিয়া মদিনা, সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাই আইও, দরজা খুলে হইতে থাকে, কেউ জিনিস কেউ ধরে না, চুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় চারটা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাই আই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাই আই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বাড়া আইসে মদিনায়, খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো কথা কইতেন না, কখনো কই আইছে হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনায়। মদিনায় আইয়া দেখে যার যার আডাতে আডে কেড়াই কিতাব বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গঞ্জে আটতে আছে, এবারে রাখিস ও কুন্ডা যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ। কয় তো তোমরা? আমি বিদেশতে আইসি। কই কি রেসলা? কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি, তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কি দেখলা? কই প্রেসিডেন্ট, কোন আমরা এগুলি তা নাই। কয় তৈলে কি প্রধানমন্ত্রী? কয় নাই তাও নাই।
কত রাজা কাও রাজা তো ফইলে তৈলে তো আপনারা দেশটা চালায় কেন কত এটা না কইতে তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশাহ এটা আমরা কোনটাই দিও কত দেশ চালায় কেনা কই এবার আমরা দেশটা চালায় এবারে প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাহও না এবার হইল মুসলমানের খাদেম মুসলমানের কি মুসলমানের কি কিতা কইলে খাদে কহ তো খাদেম কইসে পরে কাছে যাও খাদেমে তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতান্ত্রিক খেলাপ কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর ইয়া রাজপ্রাসাদটা কো আপনি যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে কখনো গণভবন রাজাস পালে শীতল মাছ পালে দুনিয়ার বর্বর রাজাস পালে রাজাস ছাগল মুলাখেত করে মুলাখেত কি একটা কারবার যাইতেছে স্যার তো তোমরা এই যে ইয়া খাদেম এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না এই ঘরটা কো কই কিতা কইলা আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে আরে এই রাজা কও প্রধানমন্ত্রী কও খাদেম কও যারে কও এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে এরকম একটা ঘর আছে না কয় কিতা কইতাছো বুঝতেছি না তো আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা কোনটা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই যে ঘরটা এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আছিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি উনার ঘর হয়রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে পেঁপু পেঁপু এই যে সংসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডি গার্ড কয় বুঝলাম না কয় উমর রে যে সাইয়া রাহে তারা কু কয় ডানি কইতে আসছো বেড়া উমর রে বডি গার্ড উমর রে পাহারা দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই উমর রে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমায় যাই ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবেরা গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে সুবহানাল্লাহ কয় না কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফইরা রইছে এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে আপনারা যেমনে সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত তো এরকম হয়েছে না ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসাব মেশাব বড়াইয়া হাতে উল্টাইয়া ফইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে আর বাঘ কি দেয় বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিচ্ছা এক কদম আগায় দুই কদম ফিচ্ছা এবারে চিন্তা করছে এবার বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই
এবার আর পিছার ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি, এর ভিতরে যা বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধ ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধ দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই পায়ের মাঝে দিয়া ল্যাসটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিছতে হুত্যা রয়েছে যাবে, এবার লগে দিয়া খেরইছে। খেরনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু জায়গা দিয়া কয় ভাই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবার কো ওই বালুর তুইটা এবার শোল জানা দিয়া এবার মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমর রে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা বাড়ির তুইটা সেটা উমর কয়, আরেকবার সনের গড় দেখাই দিছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাহে। আমি কি আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ, তো এই কেমনে কি তাই এটা আপনি হইতে রইলেন মাটির উপরে। এরপরে আবার মনে মনে কইতে পারে, হইতে পারে না হইলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়ে থাকে সুবহানাল্লাহ করা যায়। যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকানোর কথা না, তো হইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় হ, কত অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা। কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ বলা হইতাম সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দেয়া কয় আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি। এটাই ইসলাম। তুমি আজকে আল্লাহওয়ালা হও, দেখবা সবাই তোমারে ডরাইব। আর তুমি আল্লাহরে ছাইড়া দাও, দেখবা কুত্তায় বেড়াইয়া তোমারে ডর দেখাইব, কুত্তায় ডর দেখাইব। বিলাইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না বোয়াইছে উমর রে। আমরা তারা তো বোয়ান লাগে না। আহারে কত ফাড়াফাড়ি রে, নির্বাচনের খবর নাই, ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলা রে শুভেচ্ছা। আরেকটি সিটাগাং কাইয়া মন্ডারপুরি কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের একটার সময় আসে এটা সিল্লান দিয়ে বেহুশ না। শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে, তার হ্যান্তে ডিপ মেশিনের পানিতে হুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে। জিজ্ঞেসি কি তো কয় কেটা জানি গাছ উইটটা আতলারে। আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে, তুমি কই দেখলা গাছ উইটটা লাতলারে? কয় তো লইয়া যাও না আমারে। তো নিয়ে আসে টর্চলাইট দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করবো। দাদা নির্বাচনের খবর নাই, তুই অনুটুরে আতলাতে আস তো ডানা মানো জেরুনের কথা না রে, তো আসেনি রে কারবা। আপনারা অরুয়া যে এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইলো যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢুল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিচ্ছেন কালফা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তারে শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিড আলোয়াব, কাম লাগলে জান দেব, কলজা দেব, রক্ত দেব, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম। সুবহানাল্লাহ। আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না ভেড়াটা গাড়াই না।
কারা এটা বেড়ারা? তোমরা চিনি না আমি কোন বেড়ারাই যে সকলে মিল্লা গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও। আমরা এগুলো এক বেড়ারে ক্ষেতের ভিতরে ইন্দুরে দৌড় দেয়, ইন্দুরে ইন্দুরে ইন্দুরে, হ্যাঁ মাইরে ইন্দুর বিলেতে বড়। এবারে যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি, এরকম ফোফানি দিছে, পরে এবারে ইন্দুরের ডোরে ফাল থেকে খালো পড়ছে, পরে বুঝছে এটা ইন্দুর, লাভ হইব কিতা লুঙ্গি বিজ্জা গেছে কেনা, পরে আর ডর বাংলা লাভ হইব কিতা, লুঙ্গি তো বিজ্জে গেছে। তুমি যে আল্লাহরে ডরাও না, যে তোমার যেমন দেখতে ডর দেয়, তোমার কাফেরে ডর দেখায়, তোমার কাফেরে ডর দেখায়, ওই হিন্দুরা বারে তোমার টিটকারি মারে। দেখো না ইত্যাদি কিতা করে, ওই সিটটা থাকতে দেখতাম আমরা, কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না, কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে, তুই কিন্তু লজেন দিলি না, কুটুমের মধ্যে কিন্তু দিলি কি তুই তুই লজেন দিস, তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না। ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না, ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না, ফেস দিত ঠিক রে, মনে হয় যেন তারা আপনার মাগনা ফেস দেয়। বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না ফেস দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না কাডল দাও, আগে টেহারা দিয়ালোর লাগে এরপরে না আনারস দাও, আনারস রাখতে গেলে গেলে কোনো রাখতে অন্য জিনিস না, আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয়। ওহন যে আমরা তারা যায় না, আজ যায় না, দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে, ঠিক কিরকম রঙের গড়া দৌড়া। আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া, আমরা কবে রে কারা না খাইয়া আসলা, আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লই না।